আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লাউ পাতা দিয়ে এবং কই মাছ দিয়ে ভাপা করব এবং সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমেই এই জন্য কয়েকটা লাউয়ের পাতা নিয়েছি এবং লাউয়ের পাতার পরে আমরা কিছু কই মাছ নিয়েছি, যে কই মাছ দিয়ে কই ভাপা করব। এবং এখানে দেওয়া আছে মশলা, বিভিন্ন পদের মশলা বেটে রাখা হয়েছে। এখন আমরা এইগুলোকে সুন্দর করে মিক্স করব এবং আগে লাউ পাতাগুলো পাতিয়ে নিয়েছি সুন্দর করে। এরপরে আমরা কই মাছগুলোতে বিভিন্ন মশলা মিক্স করব এবং প্রথমে কিছু জিরা দিলাম, এরপরে পরিমাণ মতো অন্যান্য জিনিস দিব। এখানে ধনিয়ার গুঁড়া দিলাম কিছুটা, ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমরা দিব কিছু একটা হলুদ। হলুদ দেওয়ার পরে আমরা অন্য যে মশলাপাতি আছে সেই মশলাপাতিও সুন্দর করে মিক্স করে তারপরে আমরা সেই লাউয়ের পাতায় দিব এবং লাউয়ের পাতায় দেওয়ার পরে সুন্দর করে সেগুলো বেঁধে তারপরে আমরা দিয়ে দিব ভাতের চুলায়। ভাতের চুলা বলতে আমাদের রাইস কুকারে ভাত দিয়েছি এবং সেই রাইস কুকারেই দিয়ে দিব। এখানে একটু সরিষার তেল দিলাম আর ওই বাটা মশলাগুলো দিলাম। এখন আমরা এগুলোকে সুন্দর করে মিক্স করে নিব। আর আমাদের মিক্স করা হয়ে গেলে আমরা এগুলো কি করব, এই লাউয়ের পাতার উপর দিব এবং লাউয়ের পাতার উপর দেওয়ার পরে সুন্দর করে বেঁধে দিব যাতে ভিতরের মশলাগুলো বের না হয়ে যায়। এখন আমরা এগুলো লাউয়ের পাতার উপর বিছিয়ে বিছিয়ে দিয়ে তারপরে সুন্দর করে বেঁধে দিব। ওকে, আমাদের লাউয়ের পাতায় দেওয়ার পরে আমরা এটাকে সুন্দর করে প্যাকেটিং করে দড়ি দিয়ে বেঁধে দিব যাতে ভিতরের মশলাপাতি বের না হয়ে যায়। ওকে, আমরা এখন এটাকে সুন্দর করে বেঁধে নিলাম এবং বেঁধে নেওয়ার পরে এগুলোকে আমরা রাইস কুকারে দিয়ে দিব ভাতের সাথে এবং এটা ভাপা হয়ে যাবে তারপরেই, ভাত হওয়ার সাথে সাথেই। এখন আমরা এটাকে ঢেকে দিব এবং ভাত হওয়ার সাথে সাথে দেখব যেটা হয়ে গেছে। আমাদের ভাত রান্না শেষ হওয়ার পরে এটা ভাপাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।